নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজকে কিন্তু ওই দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আমরা আজকে বাড়ির কোনো কাজকর্ম দেখাচ্ছি না, আমরা সোজা চলে গিয়েছি এক দাদার বাড়িতে, সেখানে নেমন্তন্ন আছে। ওই গিয়ে রান্নাবাড়া করে তারপরে খাওয়া দাওয়া করব। তো সেই জন্য এই যে ওখানে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমার শাশুড়িমাই রান্না করছিলেন, তো শাশুড়িমা ওই যে ডাল করেছে আর পটল ভাজা করেছে, আর আমি এখন ওই পনিরের তরকারি আর এদিকে সব সবজি দিয়ে লাবড়া বা ঘন্ট যে কোনো একটা, যে যা বলতে ভালোবাসেন, তো সেটাই রান্না করছি। আর ওইদিকে শাক বাচ্ছে, শাক আর বানিয়ে দিচ্ছে। তো শাক আর কি বানানো হলে শাকটা বসিয়ে দেবো, শাক করার পরে পাঁপড় ভাজা হবে, পাঁপড় ভেজে তারপরে ভাত বসানো হবে। সেই জন্য এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এদিকে যে দিদি তারপরে একটা জেঠিমা এখানে সবজি বানিয়ে দিচ্ছে আমাকে, আর এদিকে আমার শাশুড়িমা বসে রয়েছে আমার ছোট্ট মেয়েকে নিয়ে। তারপরে যথারীতি রান্নাবান্না হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিও তো আর করা যায় না, আর এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে ওই বাড়িতেই যা একটু ভিডিও করতে পারি, বাইরে গেলে একদমই ভিডিও করা হয় না। তবুও আমার বড় মেয়েকে বলেছিলাম যে একটু একটু ভিডিও করিস, তো তাই জন্য একটু একটু করে ভিডিও করেছে। ওইদিকে রান্না হয়েছে পনিরের তরকারি, পাঁপড় ভাজা, ডাল, লাবড়া, সব সবজি দিয়ে ঘন্ট, শাক ভাজা, এসব রান্না হয়েছে। আর আম দুধ সব কিছু খাওয়া দাওয়া করলাম। তো আমার মনীষোনাকে একটুখানি পটল ভাজা দিয়ে ভাত দিয়েছি, ওই দু একটা করে মুখে দিয়েছিলাম। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার মনীষোনা শুনতে পাচ্ছেন কত চিৎকার করে করে কথা বলছে, তো ভীষণই চিৎকার করে কথা বলে। তো তারপরে আমরা ওখানে থাকিনি, আমরা বাড়ি চলে এসেছি। খাওয়া দাওয়া করে একটুখানি ওদের সাথে গল্পগুজব করে রেস্ট করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। যেহেতু বেশি দূরে নয় সেই জন্য। আর আমার শাশুড়িমা ওখানেই ছিলেন, ওই কয়েকদিন যাবৎ এক একজনের বাড়িতে ছিলেন। আর আমরা সেদিনই গিয়েছিলাম, তো ওখানে গিয়ে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে আমাদের ঘরের আর কি সব জিনিসপত্র, তারপরে জানলা ছিল, তো সব কিছু ওই দিক দিয়ে আর কি নামিয়ে রেখেছে। সেই জন্য আমার সব ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে সব চাপা পড়ে নষ্ট হয়ে গেছে, সব মরে গেছে। তো সেই জন্য ভীষণই কষ্ট হচ্ছে, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। আর ওইদিকে পেঁপে গাছে কি পেঁপে ধরতো, আর এবছরও আর কি প্রচুর পেঁপে ধরেছে, ছোট ছোট পেঁপে। তো সেই গাছটাও কিন্তু ভেঙে গেছে, তো কি আর করা যাবে। তো পেঁপে গাছটার জন্য ভীষণ কষ্ট হচ্ছে, কারণ প্রচুর পেঁপে ধরতো। আর সব সময় কিন্তু পেঁপে বাজারে কিনতেও পাওয়া যায় না। আর পেঁপের মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে, তো পেঁপে খাওয়াও ভালো, সবজিও খাওয়া যায়, আবার পাকলে পরে ফল হিসেবেও খাওয়া যায়। সেই জন্য পেঁপেগুলো আর কি নষ্ট হয়ে গেল গাছটা, তো কি আর করা যাবে। তারপরে যে আমার মনীষোনাকে এখানে বসে কলা খাওয়াচ্ছি, আমার মনীষোনা কলা খাচ্ছে। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি জন্য আমার মনীষোনা ভীষণ রাগ করছে। তো ওর হয়তো খিদে পেয়েছে, ওকে খাইয়ে নেই। আর এই যে ও কথা বলছে, শুনুন এখন আমার মনীষোনা কথা বলছে, শুনুন। বলো, কথা বলো, তো বলো, বলো বলো। তো বন্ধুরা, এই যে আমার মনীষোনাকে এখন আমি বসে বসে ওই কলা খাওয়াচ্ছি। তো সেরকম ভালো কিছু তো আর আনা হয় না সব সময়, যেহেতু বাজারেও যাওয়া হয় না, আর কলা ফল টল কিন্তু আনাও হয় না। আর ওই আপনাদের দাদাভাই যখন পুজো টুজো করে তখন আর কি ফল টল পায়, সেগুলোও খায়। তো আমার বড় মেয়ে তো ফল খেতেই চায় না, যে কোনো ফল বলুন খেতেই চায় না। আর মেজো মেয়ে খায় কম বেশি, আর ছোটো মেয়ে তো শক্তগুলো খেতে পারে না। আর এই কলা, তারপরে আপেল, আঙুর এগুলো একটুখানি খেতে পারে। তো কলাটা বেশ ভালোবাসে, আমটাও কিন্তু ভালোবাসে। তো আম তো অত বেশি খাওয়ানো যাবে না, সেই জন্য কলাটা মাঝে মধ্যে নিয়ে আসতে বলি। তো এই যে কলা নিয়ে এসেছে, তাই জন্য আমার ছোটো মেয়ে বসে বসে কলা খাচ্ছে। আর তো বেশ ভালোবাসে। আর ছোট্ট ছোট্ট দুটো দাঁত হয়েছে, উপরে দুটো নিচে দুটো, সেই দাঁত দিয়ে একদম কেটে কেটে কলা খাচ্ছে বেশ সুন্দর করে। তো মনীষোনাকে নিয়ে যেহেতু সারাদিনটা কেটে যায়, সেই জন্য আর সেরকম বসে থাকার তো সময় পাই না, যদিও একটুখানি চুপচাপ থাকে। আর এখন যেহেতু ওকে খাওয়াচ্ছি তাই জন্য ও চুপচাপ রয়েছে। আর ওই পাশে আবার কুকুরগুলো, অনেকগুলো কুকুর রয়েছে, ওরা আবার খেলাধুলা করে, তো সেগুলো দেখতেও ভীষণ ভালোবাসে। তো ও আবার তাকিয়ে তাকিয়ে দেখে ওই জানালার পাশে। এখন ওই জমিটা চাষ করেছে বলে দেখুন কত বড় একটা সারস এসে ওই গেরি গুগলি খাচ্ছে। হয়তো মাছ তো এখনো হয়নি, সবে বৃষ্টি হয়েছে, তো গেরি গুগলি পোকামাকড় কত কিছু রয়েছে, ব্যাঙ রয়েছে, তো সেগুলোই হয়তো খাচ্ছে। বড় সারস পাখি এসেছে। তো ওই পাশে আরেকটা আছে, ওই গাছের আড়ালে পড়েছে, দেখা যাচ্ছে না, সেই জন্য এই পাখিটার সামনে, তাই জন্য এই পাখিটাই আর কি
দেখা যাচ্ছে, আর ভিডিও করে নিলাম। যেহেতু একটুখানি দূরে সেই জন্য আর কি ছোট্ট দেখা যাচ্ছে, বেশ বড় সড়ো পাখিটা। তারপরে যে আমার শাশুড়ি মায়ের ইচ্ছে হয়েছে, যেহেতু আম কাঁঠাল পেকেছে, আম কাঁঠাল রয়েছে, সেই জন্য উনি ওই সাদা পিঠে আর কি খাবে। তো সেই জন্য এই যে চাল গুঁড়ো করে নিয়েছি, চাল গুঁড়ো করে তারপরে যে এখানে গুলিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো চাল গুঁড়ো করার ভিডিও করিনি। তারপরে এখানে গরম জল করে তারপরে এই যে চালের গুঁড়োটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখানে এই যে গোলা করে নিয়েছি। এটা এখন এই যে মাটির উনুনে ভাজলে কিন্তু বেশ ভালো হয় আর বেশ ভালো লাগে খেতে। ওই পিঠের নিচের দিকটা বেশ আর কি মোচমোচে হয়, বেশ ভালো লাগে খেতে। সেই জন্য যে মাটির উনুনেই আর কি পিঠে ভাজছি। আর এখানে বসিয়ে দিলাম পিঠে, বানানো শুরু করে দিলাম। আর এত গরম পড়েছে যে গরমে আর ভালোই লাগছে না, কিন্তু কি করব, যেহেতু খেতে চেয়েছে তো করে তো দিতেই হবে, সেই জন্য বসে পড়েছি গরমকে উপেক্ষা করে। তো এখন আমি পিঠা বানাচ্ছি। তো কয়েকটা ভেজে একটুখানি ঘরে এসেছিলাম আমার মনীষোনাকে খাওয়ানোর জন্য। তারপরে গিয়ে এই যে আবার পিঠে বানাচ্ছি। ওই পিঠে ভাজতে ভাজতে ধরুন 9টা 9:30টার মতো বেজে গেছিলো, যেহেতু একটুখানি বেশি করেই করেছিলাম, সকলে মিলে খাবো। কিন্তু যতগুলো বানানো হয়েছে সবগুলো কিন্তু সেই দিন আর খেয়ে শেষ করতে পারিনি আমরা। আর যেহেতু চালের গুঁড়ো 2 থেকে 3টা খেলেই কিন্তু পেট ভরে যায়, আর দুধ আম দিয়ে খাওয়া হয়েছে, আরও পেট ভরে গেছে। সেই জন্য অনেকগুলো পিঠে রয়ে গেছিলো। পরের দিন সকালেও কিন্তু শক্ত হয়ে যায়নি, বেশ নরম নরম ছিল, তাই সকলে মিলে আবার খাওয়া হয়ে গেছে। তো চলুন এভাবে এই যে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি একদম ঘেমে ভিজে গেছি একদম। তো আমার মেয়েরাও কিন্তু বেশ ভালোবাসে পিঠেগুলো খেতে। আমার আবার একটুখানি এই পিঠে ধনেপাতা লঙ্কা দিয়ে ভাজলে পরে বেশ ভালো লাগে। যেহেতু এখন বর্ষার দিন, আমাদের এখানে ধনেপাতা পাওয়াই যায় না, তো তাই জন্য আর সেভাবে খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই, তাই আর বানালাম না। এবার হচ্ছে শুধুই আর কি সাদা পিঠেই বানাচ্ছি, ঝাল ছাড়া। আর পিঠেগুলো বেশ নরম নরম হচ্ছিল, খেতেও বেশ সুস্বাদু হয়েছিল, বেশ ভালোই লাগছিল খেতে। তো চলুন, আর রান্না হয়েছিল এই যে মিষ্টি কুমড়ো ভাজা, আর এদিকে কাঁকরোল ভাজা করেছিলাম, আর এই যে চচ্চড়ি। তো এই দিয়ে খাওয়া হবে আমাদের রুটি। এটা হচ্ছে পরের দিন। তো পরের দিনের ভিডিও অ্যাড করেছি, নয়তো ভিডিওটা ভীষণই ছোট্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে পরের দিন। তো পরের দিনের খাবারটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কী রান্না করেছিলাম। তো আর আমার মনীষোনা এখানে খেলছে, ওকে নিয়ে বসেছি। আর ও কাউকে খেতেই দেয় না, দুষ্টুমি করে সবার খাবার টেনে টুনে ফেলে দেয়। এই তো হচ্ছে ওর কাজ, ওর আর কি, ওর তো কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, ওর যা খুশি যা ইচ্ছে তাই করে। তো চলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে এখানেই রাখছি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।